আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মতো পবিত্রতম স্থানে সালাতুল জুমা আদায়ের নিমিত্তে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি ইয়াতিম ছিলেন। তার জন্মের পূর্বে তার বাবা ইন্তেকাল করেছিলেন এবং তিনি ইয়াতিমদের যে অধিকার, ইয়াতিমদের যে হক, ইয়াতিমদের গুরুত্ব, এই বিষয়গুলি তিনি বুঝেছেন এবং তিনি তার উম্মতদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন। সেই নবীর জন্য অযুত দ্বারাই বর্ষিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিগণ, আসলে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে সে মৃত্যুবরণ করার জন্যই, পৃথিবীতে থাকার জন্য কেউ আসে না। তো মানুষের মৃত্যুবরণ অনেক সময় বেদনাদায়ক হয় যখন একজন পরিবারের সদস্য মারা যায় এবং তার সন্তানাদি থাকে ছোট, তার সন্তানাদি থাকে নাবালক, তখন সন্তানগুলি এতিম হয়ে যায়। যিনি স্ত্রী থাকেন তিনি বিধবা হয়ে যান। তো আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এই ইয়াতিমদের অধিকার এবং বিধবাদের অধিকার, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইয়াতিমের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিষয়কে গুরুত্ব দিয়েছেন কোরআনের মধ্যে, তার মধ্যে ইয়াতিমের বিষয়টা অন্যতম। কোরআনুল কারীমে প্রায় 23 জায়গায় ইয়াতিম শব্দটা এসেছে। ভিন্ন ভিন্ন জায়গায় 23টি স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমের কথা বলেছেন। কোথাও 1 বচন, কোথাও 2 বচন, কোথাও বহু বচনে উল্লেখ করেছেন। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার ইয়াতিমের বিষয়টা উল্লেখ করেছেন। আমরা অনেকে মনে করতে পারি যে ইয়াতিমদের সংখ্যা তো তেমন বেশি নেই। আপনি যদি মাদ্রাসাগুলি খোঁজ নেন, কওমি খারিজি মাদ্রাসা, এমন কোনো মাদ্রাসা নেই যেখানে ইয়াতিমদের বিভাগ নেই বা ইয়াতিম লালন পালন হচ্ছে না। কোনো মাদ্রাসায় 5 জন 10 জন, এমনকি 100 200 1000 এতিমও কোনো মাদ্রাসায় আছে। এইরকম অনেক এতিমখানা রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এতিম আসলে সমাজে একটি অবহেলিত ব্যক্তি হিসাবে সে লালিত পালিত হয়। যখন পিতা থাকেন, আপনি চিন্তা করুন নিজের বিষয়টা নিয়ে, যে আপনি যদি না থাকেন তখন আপনার ছেলেদের কি অবস্থা হবে। আপনি এত আদর যত্ন করে, এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেন, যখন হঠাৎ করে পরিবারের যিনি প্রধান তিনি যখন ইন্তেকাল করেন, তিনি যখন মৃত্যুবরণ করেন, আমরা মানুষ অল্প বয়সে মারা গেলে বলি অকালে মৃত্যু। আসলে অকালে মৃত্যু নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করেছেন এটাই হয়েছে। এই জন্য অকালে মৃত্যু বলা যাবে না, যে নির্দিষ্ট সময় তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু তার পরিবারের অবস্থা শোচনীয় হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতিমের বিষয়টা অনেক গুরুত্ব দিয়েছেন। ইয়াতিম কাকে বলে? ইয়াতিম বলা হয় যে যেই ছেলে অথবা মেয়ের বাবা মারা গেছে অথচ সে এখনো বালেগ হয়নি। বালেগের পরে আর এতিম থাকে না। বালেগ হয় কখন? ছেলেরা বালেগ হয় যখন তার দাড়ি গোঁফ গজানো শুরু হয় এবং স্বপ্নদোষ যখন হয় তখন সে বালেগ হয়ে যায়। আর না হলো 15 বছর, 15 বছর অথবা যে কোনো একটা চিহ্ন। আবার মেয়েদেরও কিছু চিহ্ন আছে, তাদের যখন পিরিয়ড শুরু হয়ে যায় তখন তারা বালেগ হয়ে যায়। এই বালেগ হওয়ার আগে যদি কোনো ছেলে বা মেয়ের বাবা মারা যায় তাকে বলা হয় এতিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতিমা বাদাল ইহতিলাম, বালেগ হওয়ার পরে আর কেউ এতিম থাকে না। তো এতিমের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হকের কথা উল্লেখ করেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হকের কথা বলেছেন, 2 নম্বরে পিতামাতার হকের কথা, 3 নম্বরে নিকট আত্মীয়দের হকের কথা বলেছেন এবং 4র্থ নম্বরে তিনি ইয়াতিমের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা হলো আল্লাহর হক। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর তার সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর হক হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার প্রতি ইহসান করো,
দয়া করো তাদের প্রতি। 3 নম্বর হক হলো ওবিদিল কুরবা, তোমাদের যারা নিকট আত্মীয় থাকবে। নিকট আত্মীয় বিষয়ে আমরা আলোচনা করেছি আগে। নিকট আত্মীয় পিতার দিক দিয়ে নিকট আত্মীয় হতে পারে চাচা, ফুফু। মায়ের দিক দিয়ে নিকট আত্মীয় হতে পারে খালা, মামা। তারা হলো বেশি নিকট আত্মীয়। তাদের প্রতিও সদাচরণ করার নির্দেশ কোরআনে আল্লাহ দিয়েছেন। 4 নম্বরে তিনি বলছেন ওয়াল ইয়াতামা, ইতিম যারা থাকবে। ইতিম আপনার পরিবারের মধ্যে হতে পারে, আপনার এলাকার মধ্যে হতে পারে, গ্রামের মধ্যে হতে পারে, অথবা বিশ্বের যে কোনো জায়গায় হতে পারে। আপনি জানেন যে সে ইতিম, তার প্রতি ইহসানের কথা বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে ওয়াল মাসাকিন, মিসকিনের প্রতি। যার কিছু আছে কিন্তু এটা দিয়ে সংসার চলে না, এটাকে বলা হয় মিসকিন। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব। 6 এবং 7 নম্বর হলো তোমার প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী অথবা অনাত্মীয় প্রতিবেশী। 8 নম্বর হলো ওয়াসাহিবুল বিল জামবি, তোমার চলার সাথী। গাড়িতে উঠছেন, পাশে সিটে একজন বসছে, তিনি আপনার চলার সাথী। যতক্ষণ তিনি বসে থাকবেন তার প্রতিও ইহসান। অনেকে এমন ভাবে বসে গাড়ির সিটে আরেকজন বসতে পারে না, অথবা এমন করেন যে অন্যজনের কষ্ট হয়। এটাও কিন্তু ইসলাম কত গুরুত্ব দিয়েছে দেখেন। 10 নম্বর হক হলো ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা হবে। তাহলে এই একটা আয়াতের মধ্যে আল্লাহ 10টা হক উল্লেখ করেছেন। তার 4র্থ নম্বর হক হলো এতিমের হক। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি হক উল্লেখ করেছেন, সেটা সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে কোনো নেকি নেই। তবে নেকি হলো ওই কাজের মধ্যে, তার মধ্যে একটা কাজ হলো ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কল্যাণকর কাজ, নেকের কাজ, ভালো কাজ হলো তোমরা যদি তোমাদের সম্পদটা ব্যয় করতে পারো, তোমাদের মধ্যে যারা নিকটাত্মীয় আছে, ইতিম আছে, মিসকিন আছে, তাদের মধ্যে যদি সম্পদ বন্টন করতে পারো, বিতরণ করতে পারো, দান সদকা করতে পারো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। তো সম্মানিত উপস্থিতি, আরেকটা আয়াত সূরা বাকারার মধ্যে 215 নম্বর আয়াতে, ওইখানে আল্লাহ ইতিমদের কথা বলেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ রাসূল আমরা কোথায় ব্যয় করব। তখন আপনি বলে দিন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফাবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতিম ওয়াল ইয়াতামা, তোমরা যে ব্যয় করো তার মধ্যে উত্তম স্থান হলো পিতামাতাকে দেওয়া। পিতামাতার জন্য যেটা ব্যয় করো এটা হলো উত্তম, তারপরে হলো তোমাদের নিকটাত্মীয়, তারপর হলো এতিম। তাহলে দেখেন কতগুলি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এতিমের কথা উল্লেখ করেছেন। এতিমের যে বিষয়টা আসে সেটা হলো মাল, সম্পদের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন। অন্তত 4টা আয়াতে এতিমের সম্পদের কথা বলা হয়েছে। অনেক সমাজে দেখা যায় যে বাবা মারা গেছে, এখন চাচা যারা থাকে বা গ্রামবাসী যারা থাকে, অনেক সময় দেখা যায় এতিমের সম্পদ আর ঠিক থাকে না। সে যখন বড় হয়ে তার সম্পত্তি বুঝে নিতে চায়, তখন দেখা যায় যে ব্যয় হয়ে গেছে, তোমার পিছনে খরচ হয়ে গেছে, অথচ তারা নিজেরা এটাকে ভোগ করে নিয়েছে, অবৈধভাবে দখল করে নিয়েছে, সম্পদ নষ্ট করে দিয়েছে, নিজেরা বিভিন্ন দলিল করে অথবা নিজেদের নাম করে এটা নিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমের সম্পদের কথা বলেছেন কোরআনের অন্তত 4টা আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা ইতিমদের সম্পদ দিয়ে দাও, তাদের যে সম্পদ এটা হিসাব করে তোমরা দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তোমরা ভালোর সাথে মন্দকে মিশ্রিত করো না। তোমাদের সম্পদটা তোমাদের জন্য জায়েজ, কিন্তু এতিমের সম্পদটা যে তুমি গ্রাস করবে, নিয়ে নিবে, এটা হলো মন্দ। ভালোর সাথে তোমরা মন্দকে মিশ্রিত করো না। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, অন্যায়ভাবে খেয়ে নেয়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা আসলে জাহান্নামের আগুনই ভক্ষণ করে। এতিমের সম্পদ আমরা বলেন তার বাবা নেই, হ্যাঁ, অথবা অনেক সময় দেখা যায় মাও থাকে না, মাও অন্য জায়গায় হয়তো বিবাহ হয়ে যেতে পারে, চলে যেতে পারে। তখন আপনি মনে করলেন যে এই সম্পদটাই তো নেওয়ার উপযুক্ত জায়গা, কোনো প্রমাণ থাকে না, কেউ কিছু বলতে পারে না। কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমরা এই সম্পদ নিলে মানে তোমাদের পেটের ভিতরে আগুন খাইলে, তোমরা আসলে সম্পদ তো নেও নাই। আর তোমাদের অচিরেই তোমাদের প্রতিফল হবে খুব নিকৃষ্ট।
তারপর আল্লাহ বলেন সূরা আনামের 152 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতাম, তোমরা এতিমের সম্পদের দ্বারে কাছেও যেও না। জিনা বেবিচারের ক্ষেত্রে আল্লাহ এই শব্দটা উল্লেখ করেছেন, ওয়ালা তাকরাবু জিনা, তোমরা বেবিচারের দ্বারে কাছেও যেও না। বেবিচার তো করবেই না, কিন্তু বেবিচার হতে পারে এইরকম কাজের কাছেও তোমরা যেও না। এতিমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতামা ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তবে এমন যদি হয় যে এতিমের সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, সে অভিভাবক নেই, তার সম্পদ ক্ষতি হয়ে যেতে পারে, সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, তখন তুমি ভালোর জন্য সেই সম্পদের কাছে যেতে পারো। তাহলে দেখেন, আপনি যদি ভালো উদ্দেশ্য না থাকে, কল্যাণকর কিছু করার না থাকে, তাইলে এতিমের সম্পদের ধারে কাছে যাওয়াও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, 7টা গুনাহকে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক গুনাহ বলেছেন। ইজতানিবু সাবআল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কবিরা গুনাহ তো অনেক আছে, তবে এই 7টা গুনাহকে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক বলেছেন। 7টা গুনাহ কি? তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7টা গুনাহ কি আমাদেরকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে যে শরীক করবে সে ধ্বংস, আখিরাতের মধ্যে তার কোনো প্রতিদান নেই, সে ধ্বংস হয়ে যাবে, তার আমল ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। 2 নম্বর হলো অসেহের, জাদু, জাদুটোনা যারা করে, জাদুর সাথে যারা জড়িত আছে, বেলকিবাজি যারা করে, হ্যাঁ, জাদু দিয়ে যারা উপার্জন করে, মানে জাদুর মাধ্যমে যারা যা কিছু করে, এই জাদুর বিষয়টা ধ্বংসাত্মক বলেছেন। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অবৈধভাবে কাউকে হত্যা করা। এই যে মানুষকে হত্যা করে দেওয়া, হ্যাঁ, মানুষকে কতল করে দেওয়া, এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক বলছেন। 4 নম্বরে যেটা বলছেন, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া ধ্বংসাত্মক, দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 5 নম্বরে যেটা বলছেন, ওয়াল আকলু মাল আল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা, এটা হলো ধ্বংসাত্মক। তাহলে 5 নম্বর ধ্বংসাত্মক গুনাহ, আমরা যদি কবিরা গুনার সিরিয়াল করি, তাহলে এই হাদিস অনুযায়ী 5 নম্বর ধ্বংসাত্মক গুনাহ হলো এতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা, এটা একটা কবিরা গুনাহ এবং ধ্বংসাত্মক গুনাহ। এবং 7 নম্বরে হলো ওয়াল কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী ভালো মহিলার বিরুদ্ধে অপবাদ দেওয়া, যেটা মন্দ মহিলা, এটা খারাপ মহিলা, মানে সব বিবাহ শাদীর ক্ষেত্রে এই বিষয়গুলি অনেকে শত্রুতা করে হোক বা অন্য কোনোভাবে এটা করে, এটাকে কবিরা গুনাহ বলা হয়েছে এবং ধ্বংসাত্মক গুনাহ বলা হয়েছে। সহিহ আল বুখারীর হাদিস। তাহলে সম্মানিত উপস্থিত, দেখেন এতিমের বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূল কত গুরুত্ব দিয়েছেন। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিস্তারিত ঘটনা উল্লেখ করেছেন মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মধ্যে। মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে খিজির আলাইহিস সালাম থেকে অনেক বড় জ্ঞানী ছিলেন এবং তিনি আল্লাহর রাসূল ছিলেন, কালিম ছিলেন, আল্লাহর সাথে তিনি কথা বলেছেন। কিন্তু কিছু বিষয়ে খিজির আলাইহিস সালামের জ্ঞান বেশি ছিল। খিজির আলাইহিস সালামের সাথে যে ঘটনা ঘটছে, এখানে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পরিচালনা, এইটার যে তথ্য রহস্য রয়েছে, এইটার ব্যাপারে খিজির আলাইহিস সালামের জ্ঞান বেশি ছিল। যেমন আমরা অনেক সময় বুঝি না যে আপনার বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, আবার যখন বৃষ্টির প্রয়োজনে অনেক বৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে এটা আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ কেমন দিচ্ছেন। আসলে আল্লাহর সৃষ্টি পরিচালনার এই যে তথ্য, হ্যাঁ, আবার দেখেন একজন পুরুষ বেঁচে থাকা দরকার, মরে গেছে, ছেলেরা এতিম হয়ে গেছে, আমরা অনেক সময় বলি যে কি হলো এটা, হ্যাঁ, লোকটা এত ভালো ছিল, অল্প বয়সে মরে গেছে। এই যে তথ্যগুলি, এটা আমরা জানি না, কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান কম দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে গেলেন জ্ঞান অর্জনের জন্য, সহিহ বুখারীতে দীর্ঘ লম্বা হাদিস আসছে যে মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছিলেন তার উম্মতদের মাঝে, তো তিনি একজন জিজ্ঞেস করলেন যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। তখন মুসা আলাইহিস সালাম মনে করেন আমি হলাম এই যুগের নবী, তা আমি তো সবচেয়ে জ্ঞানী বেশি। তখন তিনি বললেন যে আমি তো জ্ঞানী ব্যক্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জবাবটা ভালো লাগে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি একটা মাছকে ভাজি করো এবং তোমার সাথে একজন সাথী নাও এবং সাগরের পাড় দিয়ে তুমি হাঁটতে থাকো। যখন তুমি দেখবে
যে মাছটা জীবিত হয়ে, একেবারে বাজা মাছ, মৃত মাছ, হ্যাঁ, এইটা যখন জীবিত হয়ে যখন সাগরে চলে যাবে, ওই দিক দিয়ে একটা রাস্তা হবে, তুমি ওই দিক দিয়ে যাবে। এই যে দেখেন তত্ত্ব শুরু হয়েছে, সৃষ্টির রহস্য। তো মুসা আলাইহিস সালাম রওনা দিলেন ঈসা ইবনে নুনকে সাথে নিয়ে। অনেকদিন, একদিন এক রাত চলে গেল। তারপরের দিন মাছ, মুসা আলাইহিস সালাম একদিন বিশ্রাম নিচ্ছিলেন, তখন হঠাৎ করে মাছ চলে গেছে। ঈসা ইবনে নুন তো মানে বুঝতে পারেন নাই, তিনি বলে গেছেন মুসা আলাইহিস সালামকে বলার জন্য। তো মুসা আলাইহিস সালাম বলেন যে অনেকক্ষণ তো চললাম, একটু নাস্তা খাই। তখন তিনি বলেন, আরে আমাদের মাছ তো চলে গেছে। তো বলল যে কোথায়? তখন মুসা আলাইহিস সালাম ওই জায়গায় আসলেন, এসে তাকে বিদায় দিয়ে তিনি ওই সমুদ্রের, তখন সমুদ্রের মধ্যে এক মানে আপনার সুরঙ্গ হয়ে গেছে পানির মধ্যে, তিনি গেলেন। যাওয়ার পরে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দীর্ঘ ঘটনা। একটা ঘটনা হলো যে মুসা আলাইহিস সালাম যখন খিজিরের সাথে পথ চলতেছিলেন, তখন খিজির বলছিলেন শর্ত একটা, যে আপনি জ্ঞান অর্জন করতে আসছেন, কিন্তু কোনো প্রশ্ন করবেন না, মানে আমি যা করি এটা প্রশ্ন করবেন না। তো একটা ঘটনা ঘটেছিল যে সারাদিন চলার পরে বিকাল হয়ে গেছে, তাদের রাত্রে এক জায়গায় থাকা দরকার, কিছু খাওয়া দরকার। তো এক গ্রামে আসছে। গ্রামে আসার পরে তো গ্রামের লোকজনকে বললো যে আমরা মুসাফির মানুষ, একটু থাকতে দেন। তারা অস্বীকার করলেন যে না, আমরা রাখতে দেব না। তো গ্রাম থেকে বের হয়ে যাচ্ছেন, তখন দেখলেন যে একটা দেয়াল, ভাঙ্গা দেয়াল পড়ে আছে, একটা বাড়ির ভাঙ্গা দেয়াল ভেঙে পড়ে আছে। তখন মুসা আলাইহিস সালামকে খিজির বললেন যে এই দেয়ালটা আমরা তৈরি করব। এখন চিন্তা করেন যে সারা দিনের ব্যস্ততা, তারপরে এলাকাতে আসলাম, তারা আমাদেরকে খাইতে দিল না, এখন তাদের উপকার আমরা কেন করব? তখন মুসা আলাইহিস সালাম এটা মানে তিনি বলেন যে আমরা কেন, তারা আমাদেরকে খাইতে দেন না, আমরা কেন দেয়ালটা নির্মাণ করব? তখন যখন মুসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার সময়, তখন তিনি বলছিলেন, এবং এই কথাটা আল্লাহ বললেন কোরআনে কোট করে দিয়েছেন সূরা কাহাফের মধ্যে, ওয়া আম্মাল জিদারু ফাকানা লি গোলামাইনি ইয়াতীমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তখন খিজির বললেন যে এই দেয়ালটা হলো দুইজন এতিম ছেলের, ফিল মাদিনাতি, এই শহরের দুইজন এতিম ছেলের এই দেয়ালটা, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, আর এই দেয়ালের নিচে এই এতিম সন্তানের জন্য তাদের পিতামাতার সঞ্চিত সম্পদ রাখা আছে। সুবহানাল্লাহ। কারণ তখন তো আর ব্যাংক ছিল না, আপনি সম্পদ রাখবেন কোথায়? মানুষ কলসের মধ্যে বা বিভিন্ন জিনিসে রেখে সম্পদগুলি বিভিন্ন জায়গায় রেখে দিত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে খিজির তখন বলতেছেন, আল্লাহ উল্লেখ করতেছেন কোরআনে, যে খিজির তখন মুসাকে বললেন যে এই দেয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ আছে। ওয়াকানা আবুহুমা সালিহান, আর তার পিতা মাতা সৎ ছিল, তার পিতা মাতা সৎ ছিল। ফাআরাদা রাব্বুকা, আর আপনার রব ইচ্ছা করতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ ইচ্ছা করতেছেন, আইয়াবলুগা আশাদ্দাহুমা, তারা বড় হবে, তারা শক্তিশালী হবে, ওয়াস্তাখরিজুহা কানজুহুমা, আর এই সম্পদগুলি তারা বের করে তারা এগুলি মালিক হবে, তারা বুক করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বিশিষ্ট ব্যক্তি, একজন তো নবী আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম, তাকে এবং খিজিরের মতো একজন জ্ঞানী ব্যক্তি, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সম্পদ রক্ষা করতেছেন। আল্লাহু আকবার। আরেকটা জিনিস বোঝা যায় যে এতিম কোন এতিম? যার পিতা সৎ ছিল। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ছেলে মেয়ের জন্য অনেক কিছু, যে আমি মরে গেলে কি হবে। আপনি যদি সৎ হন, এই ঘটনা দ্বারা বোঝা যায়, আপনি যদি সৎ হন, আপনি যদি ধার্মিক হন, আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনার চিন্তা আপনি করতে হবে না, আল্লাহ চিন্তা করবেন কিভাবে আপনার সন্তানদেরকে লালন পালন করা যায়। দেখেন মারা গেছে, এতিমের সম্পদ ওইখানে রাখা আছে, আচ্ছা দেয়ালটা ভেঙে পড়েছে, বৃষ্টিতে পানিতে ওই যে সম্পদটা থাকবে, যে রক্ষিত সম্পদ, এটা হয়তো প্রকাশ পাবে, লোকজন নিয়ে যাবে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলেন যে মুসা আলাইহিস সালামের মতো লোককে দিয়ে সেই জিনিসটাকে হেফাজত করার। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইয়াতীমের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি দুইটা ব্যক্তির হক সম্পর্কে, হক নিষিদ্ধ করা হয়েছে আমার উপরে। তার মধ্যে একটা হলো আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুইটা নিষিদ্ধ হকের চেয়ে, হক থেকে। একটা হলো আল ইয়াতীম ওয়াল মারআ, একটা হলো মহিলা, আর একটা হলো ইতিম। মহিলাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক ছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, এবং
তোমরা তাদেরকে বিবাহ শাদী করেছো, এই জন্য তাদের হকের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। তো দুইটা হকের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে নিষিদ্ধ দুইটা হক থেকে, দুর্বল দুইটা হক, দুই ব্যক্তির হক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তার মধ্যে একটা হলো এতিম আর একটা হলো মহিলা। সম্মানিত উপস্থিতি, কোরআনে এতিমদের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করছেন যে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া। সূরা দোহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা আল্লাহ বর্ণনা করতেছেন, হে আল্লাহর রাসূল, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? তারপরে আমি আপনাকে বড় করেছি, স্বাবলম্বী করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ হারা পেয়েছি, তারপর আপনাকে পথ দেখিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে নিঃস্ব পেয়েছি, তারপর আপনাকে আমি ধনী বানিয়েছি। অমুখাপেক্ষী বানিয়েছি। তিনটা নেয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সরাসরি উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমদেরকে ধমক দিবেন না। তাহলে এতিমদেরকে ধমক দাও, অনেক সময় তাদের পিতামাতা নাই, তার কোনো অভিভাবক নেই, প্রতিবাদ করার কেউ নাই, তখন ধমক দেয় মানুষ, ধমক দিয়ে তাড়িয়ে দেয় তাকে। তারপরে জাহান্নামে যারা যাবে তাদের গুণ আল্লাহ বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তারা এতিমদেরকে সম্মান করতো না। সম্মান করা মানে কি? তার যথাযথ মূল্যায়ন করতো না, তাদেরকে ধমক দিত। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে খাবার দানে তারা উৎসাহিত করতো না। মক্কার কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, সূরা মাউনের মধ্যে, যে আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কিয়ামতের দিনকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই তো সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল, এটা মক্কার কাফেরদের বৈশিষ্ট্য ছিল যে তারা এতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত, এতিমদেরকে তাদের অধিকার দিত না। বাবা মারা গেছে তখন যে সম্পত্তিগুলি তারা নিজের করে নিত। সম্মানিত উপস্থিতি, তারপরে জান্নাতে যারা যাবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন যে ওয়ায়ুতআমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, জান্নাতে যারা যাবে তাদের বৈশিষ্ট্য হলো যে জান্নাতি ব্যক্তিগণ তারা খাওয়াতো মানুষকে। কাদেরকে? তারা খাওয়াইতে তারা পছন্দ করতো মিসকিনকে, যার অভাবী ব্যক্তি। তার মধ্যে আরেকজন হলো এতিম ব্যক্তি, যারা এতিমকে খাওয়াতো। তো সম্মানিত উপস্থিতি, তাইলে জান্নাত জাহান্নাম এইগুলি অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে এতিমের উপরে। সুতরাং আমাদের যাদের অধীনে এতিম আছে, আপনার পরিবারে থাকতে পারে, আপনার আত্মীয় স্বজনের মাঝে থাকতে পারে, এতিমদের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। তাদের জন্য কল্যাণকর, তাদের জন্য ভালো, তাদের জন্য মঙ্গলজনক যেটা সেটাই করতে হবে, এবং তাদের সম্পত্তি এ থেকে অনেক দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলান শাকা ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতিল কলবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা খুব কঠিন, আমার অন্তরটা খুব কঠিন। আমরা কঠিন অন্তর বুঝবেন কিভাবে? কারণ অন্তর যখন কঠিন হয়ে যায় তখন দেখবেন মানুষের মধ্যে মায়া, মহব্বত, দয়া এগুলি নাই। আপনি দেখেন একটু মানুষকে আরেকজন মানুষ মারতেছে, মানে অন্যায় ভাবে, হ্যাঁ, আরেকজনকে হত্যা করতেছে, একজনকে আপনার মানে গালিগালাজ করতেছে, মানে দয়া নেই। আবার দেখেন আল্লাহর আযাবের কথা বলতেছে, তার ক্রন্দন নেই। হ্যাঁ, আল্লাহর শাস্তির কথা শুনতেছেন, আবার অন্যায় কাজ করতেছেন। এগুলি হলো মানুষের অন্তর কঠিন হওয়ার লক্ষণ। মুমিনদের কথা কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনরা আল্লাহর আয়াত শোনে তখন অন্তর তাদের বিগলিত হয়ে যায়। সাহাবাদের মধ্যে এরকম ছিল। ওয়াদানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি একবার আমাদেরকে খুতবা দিলেন, আলোচনা করলেন, এমন আলোচনা করলেন তিনি যে আমাদের অন্তরগুলি বিগলিত হয়ে গেল, এবং আমাদের চক্ষু দিয়ে আমার
অশ্রু ধরতে লাগলো, আমরা কান্না করতে লাগলাম। কিন্তু আমাদের ওয়াজ মাহফিল হাসাহাসি, মানে কান্দে কয়জন ওয়াজ শুনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুর দিয়ে বক্তৃতা দিতেন না, তিনি এইভাবে কথা বলতেন যে জাহান্নামে মানুষকে জ্বালানো হবে, মানুষের মৃত্যুর সময় এই কষ্ট হবে, জাহান্নামে এই কষ্ট হবে, এগুলি তিনি বলতেন। সাহাবাগণ এগুলি যা শুনতেন সেটাকে বিগলিত মানে বোঝার চেষ্টা করতেন। কিন্তু আমাদের অন্তর কঠিন হয়ে গেছে, মানে দুনিয়ার অনেক সময় আমরা বুঝিও না, বুঝলেও চিন্তা ভাবনা করি না। তো একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর কঠিন হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন আরাদতা, তুমি যদি চাও যে তালিন কালবাকা, তোমার অন্তরটা নরম হোক, তোমার অন্তরটা নরম থাকুক, এটা যদি তুমি চাও, ফাতামিল মিসকিন, তাহলে মিসকিনকে খাবার খাওয়াও, অভাবীকে খাবার খাওয়াও। চিন্তা করো যে এই লোকটা আজকে আমার বাড়িতে আসছে টাকা চাওয়ার জন্য, মসজিদ থেকে বের হয়েছেন, 5টা লোক দাঁড়িয়ে আছে। চিন্তা করেন যে 5টা লোক আমাদের কাছে চাওয়ার জন্য সে আসছে, আল্লাহ তো আমাকে ওই জায়গায় রাখতে পারতেন। এইভাবে চিন্তা করতে হবে, তখন আপনার অন্তর নরম হবে। রাসূল বলেন, তুমি মিসকিনকে খাবার খাওয়াও, তাইলে তোমার অন্তর নরম হবে। আরেকটা কাজ করো, ওয়ামসা রাসাল ইয়াতীম, ইয়াতীমের মাথা বুলিয়ে দাও, ইয়াতীমের মাথায় হাত রাখো, তাইলে তোমার অন্তর নরম হবে। চিন্তা করেন যে আমিও তো ইন্তেকাল করতে পারতাম, আমার ছেলে এতিম হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। এভাবে তাহলে অন্তরকে নরম করে দেয় এতিমের পরিচর্যা করা, তাকে মানে লালন পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আমাদের বাড়িতে একজন মহিলা আসলো এবং মহিলার সাথে 2 জন এতিম বাচ্চা ছিল। মহিলার স্বামী মারা গেছে, 2 জন বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে আসলো কিছু চাওয়ার জন্য। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি তাকে 3টা খেজুর ছিল আমাদের কাছে, 3টা খেজুর আমি 3 জনকে দিলাম, মাকে একটা, 2 সন্তানকে 2টা। তো 2 সন্তান 2টা খেজুর খাওয়ার পরে তারা মায়ের খেজুরটাও খাওয়ার জন্য চেষ্টা চালালেন, মানে চাচ্ছে যে আরো খেজুর দাও। তখন মা ওই একটা খেজুর, নিজের খেজুরটা যেটা নিজে খাওয়ার জন্য রাখছিলেন, এটাকে তিনি ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিলেন। রাসূল আয়েশা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি বাড়িতে আসলেন তখন আমি ঘটনা বললাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আউজাবা লাহা বিহাল জান্নাহ, এই যে কাজটা করলো মহিলা, এই কাজের জন্য আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন একটা কি আর খাবার দিচ্ছেন, নিজের খাবারও না, কিন্তু অন্যজন থেকে খাবার পেয়েছেন, ওইটা তার সন্তানদেরকে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতিকাহা বিহা মিনান নার, এই কাজের কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, একই কথা, জান্নাতে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন। সহিহ মুসলিমের 2630 নম্বর হাদিস। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই ইয়েতিমের বিষয়টা এত গুরুত্বপূর্ণ। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনাস ইবনে আমর ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান যাম্মা ইয়াতীমান বাইনা আবওয়াইল মুসলিমাইন ইলা তাআমিহি ওয়া শারাবিহি, কেউ যদি কোনো এতিমকে তার খাবারে এবং পানীয়তে একত্রিত করে, যোগ করে দেয়, একসাথে বসে খায় বা তার খাওয়ার ব্যবস্থা করে দেয়, হাত্তা ইয়াস্তাগনা আনহু, যতক্ষণ না সে বালেগ হয়, বড় হয়ে যায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ আল বাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কেউ কেউ হাদিসটাকে দঈফ বলেছেন, তবে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ তারগিবের মধ্যে তিনি সহিহ বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এতিমের বিষয়টা এত গুরুত্বপূর্ণ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছেন জান্নাতের বিষয়ে, যে আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, আমি এবং এতিমের যারা লালন পালন করবে, কফিল হবে, সে জান্নাতে এই অবস্থায় থাকবেন। আশারা বিসাব্বাবা ওয়াল ওয়াসতা, তিনি এই শাহাদাত আঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলিকে এভাবে দেখাইলেন, পাশাপাশি জান্নাতে, পাশাপাশি আমি এবং এতিমের কাফিল এভাবে থাকবো। সুবহানাল্লাহ। অনেকে জান্নাতে যাবে, কিন্তু রাসূলের কাছে থাকা, রাসূলের পাশে থাকা, এটা অনেক সাহাবীও চেয়েছিলেন। অনেক সাহাবী, রাবিয়াত ইবনে কাব আল আসলামের ঘটনা হাদিসে আসছে যে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু চাও আমার কাছে, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আরজু মুরাফিকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আরো অন্য কিছু চাও তুমি? বলে যে না রাসূল, আমি ওইটাই চাই। তখন রাসূল কি বলছিলেন, আইন্নি বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি নফল ইবাদত করে, নফল সালাত আদায় করে আমাকে সহযোগিতা করো, যাতে করে তোমাকে আমার কাছে নিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকা
একজন জান্নাতি কিন্তু মানে জান্নাতে যারাই যাবে সে তার উপরের ব্যক্তিকে দেখে ঈর্ষা করবে, আমি যদি ওই জান্নাতে থাকতে পারতাম, আমি যদি ওই জান্নাতে, সবাই জান্নাতে গেছে কিন্তু তারপরেও উপরেরটার জন্য আকাঙ্ক্ষী থাকবে। আপনি দেখেন সবাই ঢাকা শহরে থাকতেছেন, সিটি কর্পোরেশনে থাকতেছেন, কিন্তু আপনাদের এই জায়গা আর হইলো বনশ্রীতে, এটা তো একরকম না। বনশ্রীর জায়গা গুলশান বনানীতে একরকম না, মানে জায়গার মধ্যে ডিফারেন্স আছে। সবাই ঢাকাতে, সবাই সিটি কর্পোরেশনে। তো জান্নাতের মধ্যেও এরকম স্তর আছে, জান্নাতের মধ্যে স্তর আছে। তো সর্বোচ্চ স্তর কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন যেখানে। তো যারা এতিমের কফিল হবে, লালন পালন করে হবে, তারা ওই পর্যায়ে থাকবে। সুবহানাল্লাহ। এতিমের অনেক পর্যায়ে হতে পারে। একজন মাদ্রাসায় এতিম ছাত্র, আপনি যে আমি তার লেখাপড়ার দায়িত্ব দিলাম, দায়িত্বটা আমি নিলাম লেখাপড়ার, কত লাগবে, বই আমি দিব তাকে, মাদ্রাসার যে বেতনটা এটা আমি দেবো, এইটা এতিম লালন পালনের একটা অংশ। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, এতিমের হকের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুক। আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা এতিমের সাথে যখন একটা লোক মারা যায়, বাচ্চাগুলি এতিম হওয়ার সাথে সাথে মহিলা বিধবা হয়ে যায়। তো বিধবা মহিলার ক্ষেত্রে আমাদের অনেক কুসংস্কার রয়েছে। একটা মহিলা মানে মারা গেলে দেখা যায় যে মহিলাকে দোষ দেওয়া হয়, মানে যত হুকুম দেখবেন আমাদের সমাজে হুজুরদের ব্যাপারে আর মহিলাদের ব্যাপারে, মানে বাচ্চা হয় না এর জন্য মহিলা দায়ী। অনেক সংসার তালাক হয়ে যায় মহিলাদের, যে কেন, যে বাচ্চা হচ্ছে না। তো বাচ্চা হয় না এটা মহিলার দোষ, মহিলা পুরুষ দুজনের দোষ হতে পারে। অনেক সময় মেয়ে সন্তান হয় কেন, এই জন্য মহিলাকে দায়ী করা হয়। তো অনেক সময় স্বামী মারা গেলেও মহিলাদেরকে দায়ী করা হয়। এমনকি হিন্দু ধর্মের মধ্যে কয়েক বছর আগেও ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেছে, স্ত্রীকেও তার সাথে আপনার সেই জ্বলন্ত চিতায় জ্বালিয়ে দেওয়া হতো। ইসলাম এতে থেকে রক্ষা করেছে। তো একজন মহিলার যখন স্বামী মারা যায়, তার অনেকগুলি কর্তব্য আছে, দায়িত্ব আছে, আমরা সংক্ষিপ্তভাবে বলবো। প্রথম নম্বর হলো ধৈর্য ধারণ করা। মহিলারা বেশি অধৈর্য হয়ে যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমের দিকে কবর জিয়ারত তাদেরকে নিষেধ করা হয়েছে। কারণ মহিলারা কবরের কাছে গেলে বেশি কান্নাকাটি করে, আত্মীয় স্বজন মারা গেলে, পাড়া প্রতিবেশী মারা গেলে, মা বাবা মারা গেলে তারা বেশি ক্রন্দন করে, বিলাপ করে, এটাকে নিষেধ করা হয়েছে। এই জন্য মহিলাদের প্রথম ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে যখন কোনো বিপদ আসে তখন তুমি এই দোয়া পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খাইরাম মিনহা। তুমি এই দোয়া পড়বে যে আল্লাহ আমাকে এই বিপদ আপদের জন্য আপনি পুরস্কার দান করেন, এবং এই বিপদের আমার যে ক্ষতি হয়েছে এটার ক্ষতিপূরণ আপনি আমাকে করে দেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আবু সালামা যখন মারা গেল তখন আমি এই দোয়া পড়তেছি, এই দোয়া আমি পড়তেছি, আর মনে মনে ভাবতেছি যে আবু সালামা এত ভালো ছিলেন, তার ক্ষতিপূরণ হবে কিভাবে। তখন তিনি বলতেছেন যে তিনি বলেন যে কিছুদিন পরে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিবাহের পয়গাম পাঠালেন। সুবহানাল্লাহ। দেখেন বিশ্বাস, আমল, আপনার বিশ্বাস থাকবে। আল্লাহ বলছেন আনা জান্নি আবদি, বান্দা আমাকে যেরকম চিন্তা করে আমি এরকমই। আপনি যদি দোয়া করে মনে করেন যে হইতেও পারে কবুল, নাও হইতে পারে, তা আল্লাহ এরকমই। আর আপনি যদি বলেন না আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে দিবেনি, আল্লাহ দিবেনি। আল্লাহ, কারণ আল্লাহ বলছেন আমার বান্দা আমার যেরকম চিন্তা করে। আপনি যদি চিন্তা করেন যে আমি আল্লাহর কাছ থেকে নেবই, আল্লাহ আমাকে দিবে, আর কোন আমার পথ নেই, আমার ওইটাই একমাত্র পথ, আল্লাহ বলছে আমি বান্দার ওই রকমই করবো। সহিহ মুসলিমের 918 নম্বর হাদিস। 2 নম্বর যেটা করণীয় যখন একটা পুরুষ মারা যায় মহিলার, সেটা হলো সেই সাজগোজ ছেড়ে দেওয়া। মানে সাজগোজ ছেড়ে দেওয়া, সে যে সাজগোজ আপনার মহিলারা হাতে মেহেদি দেয়, বিভিন্ন অলঙ্কারাদি পরে, তারপরে বিভিন্ন পার্লারে সাজগোজ করে, এইগুলিকে ছেড়ে দিতে হবে, এগুলি ছেড়ে দিতে হবে। 3 নম্বর হলো তারা স্বামীর বাড়িতে অবস্থান করা। এই বিষয়গুলি আধুনিকতার যুগে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না। যাদের মহিলা চাকরি করে, স্বামী মারা গেছে, তাকে তো এতদিন ছুটিও দিবে না। আসলে ইসলামের যে অধিকারগুলি, এগুলি কিন্তু একটা আরেকটার সাথে সম্পৃক্ত। এখন দেখবেন আবার কিছুদিনের মধ্যে কথা উঠবে যে নারী কমিশন গঠন হয়েছে, আপনার সংস্কার কমিশন। বর্তমান সরকার তো অনেকগুলি সংস্কার কমিশন দিয়েছে, তার মধ্যে একটা নারী সংস্কার। তারা কিছুদিন আগে রিপোর্ট দিয়েছে, তারা আবার ওই বিষয়টা উল্লেখ করেছে যে কোনটা, যে নারীকে পুরুষের সমান দিতে হবে সম্পত্তিতে শুধু।
তো সম্পত্তিতে যে আপনি সমান দাবি করলেন, ইসলাম তো শুধু একটা বিষয়ে রাখে নাই, পরিবারের দায়িত্ব। আমরা ওই দিকে উল্লেখ করেন যে পুরুষরা যে আগে মহারানা পুরুষদেরকে মহিলাদেরকে এটা দেওয়া লাগবে না, বলেন ওইটার ক্ষেত্রে আমার নাই। তারপরে যে স্বামী সংসারের মধ্যে পূর্ণ দায়িত্ব, টাকা পয়সা দিত, মহিলা অর্ধেক দিবে, স্বামী অর্ধেক দিবে, কারণ আপনি সম্পত্তি তো অর্ধেক নিচ্ছেন, দায়িত্ব অর্ধেক নেন। ইসলাম কিন্তু মহিলাকে কোনো দায়িত্ব দেয় নাই। একটা মহিলা বিবাহ হওয়ার পরে সে ঘর সংসার করবে, তার কোনো দায়িত্ব নাই। আর যে কোত্থেকে টাকা আসলো, কোত্থেকে কি হলো, কোনো দায়িত্ব নেই। তো ইসলাম তো একেবারে ব্যালেন্স করছে, একদিক দিয়ে মহিলাকে কম দিয়েছে, আরেক দিক দিয়ে বেশি দিয়েছে, দিয়ে তাকে ব্যালেন্স করছে। কিন্তু আজকে দেখা যায় কি, এই নারীবাদীরা এই আবার কি এক দাবি তুলেছে, আল্লাহ তাদেরকে বুঝদান করুক। সম্মানিত উপস্থিত, তাইলে মহিলা একজন স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সে স্বামীর বাড়িতে থাকবে। এখন ধরুন পুরুষ তো বলতে পারেন যে যদি ছেলের যদি স্ত্রী মারা যায়, না, কারণ তার সংসার দায়িত্ব আছে, তার আপনার রাষ্ট্র পরিচালনার তার দায়িত্ব, বাহিরে যাওয়া তার দায়িত্ব, সমাজ সামলানো তার দায়িত্ব। মহিলাকে দায়িত্ব দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন। চাকরি করতে পারে মহিলারা, তাদের ক্ষেত্রে চাইতে করতে পারে, প্রয়োজন হলে করতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাহলে সে 4 মাস 10 দিন তাই থাকবে। তারপরে যে অলংকারাদি, মহিলার যে অলংকারাদি পরে, এগুলি খুলে ফেলতে হবে 4 মাস 10 দিনের জন্য। অনেক মহিলা দেখা যায় যে এই যে খুলছে আর জীবনে শেষ করে না, 4 মাস 10 দিন শেষ, আপনি আবার আগের মতো সাজসজ্জা করতে পারেন। অনেক মহিলা দেখা যায় বিবাহ হয় না, মানে মনে করে যে আর বিবাহের দরকার নাই। না, ইসলাম কিন্তু একজন মহিলা 4 মাস 10 দিন মাত্র আপনার সুখ পালন, সাধারণ মানুষের জন্য 3 দিন, আর একটা মহিলা স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সে সুখ পালন করবে। 4 মাস 10 দিন শেষ, আপনার সুখও শেষ। আপনি ইচ্ছা করলে সাজগুজ করতে পারেন, অলংকারাদি পড়তে পারেন। আমরা অনেক নানি দাদিকে দেখছি, ওই যে সে অলংকারাদি খুলছে আর জীবনে পরে নাই, না, আপনি পড়তে পারেন, নাক ফুল পড়তে পারেন, কানে দিতে পারেন, আপনি হাতে গলায় সবই দিতে পারেন। 4 মাস 10 দিন শেষ, আপনার ইয়েও শেষ, সুখ পালনও শেষ। এরপরে বিবাহ শাদী করতে পারেন। কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহ করেছেন, তার মধ্যে অধিকাংশ টাইমের সবগুলি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য সকল মহিলারা কি ছিলেন, অত তালাকপ্রাপ্ত ছিলেন অথবা বিধবা ছিলেন, স্বামী মারা গেছেন। এই যে উম্মে সালামার কথা একটু আগে বললাম, যখন আবু সালামা মারা গেছেন তখন উম্মে সালামাকে তিনি বিবাহ করেছেন। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সমস্ত, আমাদের তোমার যেটা আইব দেখা হয় যে স্বামী মারা গেছে আবার মহিলা, কোনো সমস্যা নেই। আজকাল দেখা যায় এই রীতিটা না থাকার কারণে অনেক সময় দেখা যায় মহিলা পরকীয়াতে জড়িত হয়, অন্যায় কাজে জড়িত হয়, অন্যের সাথে সম্পর্ক গড়ে ওঠে, পুরুষ মহিলা সবার ক্ষেত্রে। এটা এই জন্য স্ত্রী মারা গেলে বা স্বামী মারা গেলে আর বিবাহ নেই, না, যিনি ইচ্ছা করলে বিবাহ করতে পারেন। তারপরে সুরমা ব্যবহার করা, এটাকেও একটা হাদিসে নিষেধ করা হয়েছে। এবং 4 মাস 10 দিন বিবাহ থেকে বিরত থাকে, এটা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান, তোমাদের কেউ যদি মারা যায় আর তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে ছেড়ে দাও, ফায়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশারা, কোরআন দ্বারা প্রমাণিত যে 4 মাস 10 দিন তিনি বিবাহ থেকে নিজেকে বিরত রাখবেন। এটা স্বামীর জন্য সুখ পালন 4 মাস 10 দিন। যখন 4 মাস 10 দিন হয়ে যায়, তারপরে তিনি অন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তিনি বলেন যে দাখালতু আলা উম্মে হাবিবা যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত, আমরা উম্মে হাবিবার ঘরে প্রবেশ করলাম এবং তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাতিন, কোন মহিলার জন্য হালাল নয়, মানে হারাম মহিলার জন্য, তুমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাস করবে, এইরকম মহিলার উপর হারাম হলো তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস, 3 দিনের বেশি মাইয়িতের উপরে শোক পালন করা। আমাদের দেখা যায় যে বছর কি বছর শোক দিবস, প্রত্যেক বছরের শোক দিবস আছে, না, 3 দিনের বেশি কোনো ব্যক্তির জন্য শোক পালন করা মহিলার জন্য জায়েজ নাই, ইল্লা আলা দাউজিন, তবে স্বামীর জন্য সে 3 দিনের বেশি শোক পালন করতে পারে। কয়দিন? আরবাআতা আশহুরিন ওয়া আশারা, 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন শুধু কান্নাকাটি করবে তা না, কিভাবে শোক পালন করবে? ওই যে অলংকারাদি পরবে না, সাজগোজ করবে না, নিজেকে বিয়ের জন্য প্রস্তুতি নিবে না, ঘর থেকে বের হবে না, এইভাবে শোক পালন করবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস বলে শেষ করতেছি, সেটা হলো যে বিধবা মহিলাকে তার দেখাশোনা করা বা তার জন্য ভালো চিন্তা করা, এটার কি ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন,
কোনো বিধবা মহিলার জন্য প্রচেষ্টা চালানো। কি প্রচেষ্টা চালানো? ধর তার বিবাহ হচ্ছে না, বিয়ে দিয়ে দেওয়া, তার সম্পত্তি সে পাচ্ছে না, তার জন্য চেষ্টা করা, সে খাওয়ার পোষ হচ্ছে না, তার জন্য আপনার যে কোনো ভালো চিন্তা, এইটা যদি কেউ করে, এটার জন্য প্রচেষ্টা চালায়, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহর রাস্তায় জিহাদের সমান নেকি পেল। আল্লাহর রাস্তায় জিহাদ, এটা তো ফিলিস্তিনে অনেকে চলে যাচ্ছে, জিহাদ করতেছে, যেটা অসম্ভব এটাকে আমরা করার চেষ্টা করি। কোনো পক্ষে আপনি ফিলিস্তিনে যান কি করবেন বলেন? আপনার কোনো প্রশিক্ষণ আছে? মানে ফিলিস্তিনে যাওয়ার জন্য বর্ডার খুলে দেন, পাসপোর্ট দিয়ে দেন, বিদেশ চলে যাচ্ছে, কি করবেন আপনি? মানে জিহাদের সমান নেকি রয়েছে আপনার সমাজে, মানে ওইটা নিষেধ আমি বলতেছি, যখন পরিবেশ পরিস্থিতি হবে, সরকার ঘোষণা দিবে, তখন সেটা হবে। কিন্তু এটা তো পরিবেশ পরিস্থিতি এখন হয়নি। কিন্তু যেটা হয়েছে সেটা হলো কি, আপনার সমাজে যে বিধবা রয়েছে তাদের যদি আপনি প্রচেষ্টা চালাইতে পারেন, তাদের ভালো কিছু করতে পারেন, তাদের জন্য উত্তম একটা ব্যবস্থা করতে পারেন, সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাদের যা প্রয়োজন তা যদি আপনি মিটিয়ে দিতে পারেন, যেটা আপনার পক্ষে সম্ভব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার সময় নাকি বলুন। আরো কি বলছে? আও কাইমুন বিল-লাইলি ওয়া সাইমুন বিন-নাহার, রাতে দাঁড়িয়ে ইবাদত করা, দিনে সিয়াম পালন করার নেকি হবে। সুবহানাল্লাহ, একই আমল তিনটা নেকি। একটা আমল মিসকিনের এবং বিধবা মহিলার যদি কেউ ভালো চিন্তা করে, তার জন্য ভালো কিছু করে দেয়, জিহাদের সমান নাকি। দাঁড়িয়ে রাতে ইবাদত করার নাকি, দিনে সিয়াম পালন করার নাকি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। হাদিসটা সহিহ বুখারীর মধ্যে 5353 নম্বর হাদিস, হাদিস সহিহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো আমল করার এবং এতিম এবং বিধবার হকের ব্যাপারে সতর্ক থাকার এবং ভালো চিন্তা করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম।